আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি নাইম ইসলাম টিভি আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের বরিশালের গর্ব, বাউফলের নেতা এবং ঢাকার রাজনীতিবিদ, বাংলাদেশ জামাত ইসলামীর নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি একটি বক্তব্য দিয়েছেন, কতটা সুন্দর, কতটা চমৎকার, যে জনগণ এখন বলতেছে এবং তিনি বলতেছেন যে যারা বলে যে জামাত ইসলামীকে ভোট দিলে ভোট পচে যাবে, ইসলামী দলকে ভোট দিলে ভোট পচে যাবে, আসলে দেখেন ভোট পচা বলতে আমরা কি বুঝি? কোনো অসৎ লোককে যদি আমরা ক্ষমতায় আনি এবং ক্ষমতায় আনার সাহায্য করি, সে যদি জয়লাভও করে, তাকে যদি আপনার ভোট দিই এবং সে ক্ষমতায় এসে যদি কুকর্ম অকর্ম যত কিছু আছে এগুলো করে, তাহলে আমাদের ভোটগুলো পচে যায়। আর যদি একজন সৎ, দক্ষ, দেশপ্রেমিক আলেম ওলামাদেরকে ভোট দিই, সে যদি ক্ষমতায় নাও আসতে পারে, তারপর আমাদের ভোট কিন্তু পচে না। আসলে দেখুন, সবাই যদি এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইদের মতো নেতা, যোগ্য নেতাদেরকে ভোট দিত, তাহলে অবশ্যই আমাদের এই নেতৃত্বের স্থানে ভালো ভালো মানুষগুলো বসতো। এই কথাই বলেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। চলুন তার বক্তব্যটি শুনে আসি। কতটা সুন্দর বক্তব্য, শুনলেই বুঝতে পারবেন। তারপর আমরা গাঁজা খোরদের ভোট দেবো না, তারপর আমরা চাঁদাবাজদের ভোট দেবো না, তারপর আমরা দখলদারদের ভোট দেবো না, তারপর আমাদের সন্তানদের হাতে অবৈধ অস্ত্র এবং নেশা তুলে দেয়, তাদেরকে আমরা ভোট দেবো না। প্রয়োজনে ইসলামের পক্ষে ভোট দিয়ে যদি পচে, এবার ভোট পচাবার সিদ্ধান্ত নেব। পারবেন এবার? আমরা ওই যে শীতের সময় রোদে আসলে ওই যে পান্তা ভাত মরিচ ধরলে তারপরে ভাত খাইতে বইতাম আমাদের উঠানে বইলে, ওই যে খাইতে খাইতে কারণ মুখের মধ্যে দিয়েছি, খাওয়া শুরু করছি, চাবানো শেষ, কিনলে আলাম ওই সময় হাসি আসছে। হাসি এলে দু একটা ভাত পড়ে না, আশেপাশে মুরগি থাকে না। খাওয়ার কথা ছিল কার খাওয়ার কথা ছিল? খাইছে কে? এই ব্যবস্থা কে করছে? খাওয়ার কথা ছিল মুরগি আপনার, খাইছে শিয়ালে, ব্যবস্থা কে করছে? খায় না দুই একটা শিয়ালে, এখনো খায়। আপনি মালিক না নিজে। এমপি সব তো বহুত পরের কেস। এই সমস্ত এমপির পিছিয়ে ঘুরেন না আল্লাহর রাস্তে। এই সমস্ত এমপির মুখে মিষ্টি কথায় কেউ ভুলেন না। 53 বছর দেখছেন, আর দেখবেন কত বছর? সব তো দেখা শেষ। ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ দেখেন না ভাই, চেষ্টা করে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমাকে একবার আসামের সুযোগ দেন যে আল্লাহ একবার চেষ্টা করে আমরা একটা ইসলামের কথা বলছিল, ওই লোকটার আমরা ভোট দিয়েছিলাম, ওই বদমাশটা আমাদের কথা শুনে না, এবার আপনার কাছে বিচার দিলাম। এই সুযোগটা অন্তত নিয়ে যান পরকালে, এই সুযোগটা অন্তত কবরে নিয়ে যান। তাহলে কি বলবেন গিয়ে কবরে? 53 বছর তো মানুষের তৈরি করা মতবাদের পিছনে ঘুরছেন। একটা বার অন্তত দায়িত্ব নেন যে শফিকুল ইসলাম মাসুদ কেনা, যদি ওর চেয়ে কোনো ভালো লোক এখানে আছে, তাহলে ওই লোকটারে দিব আমরা। তারপর আমরা গাঁজা খোরদের ভোট দেবো না, তারপর আমরা চাঁদাবাজদের ভোট দেবো না, তারপর আমরা দখলদারদের ভোট দেবো না, তারপর আমাদের সন্তানদের হাতে অবৈধ অস্ত্র এবং নেশা তুলে দেয়, তাদেরকে আমরা ভোট দেবো না। প্রয়োজনে ইসলামের পক্ষে ভোট দিয়ে যদি পচে, এবার ভোট পচাবার সিদ্ধান্ত নেব। পারবেন এবার? আমারে খালি আমার দোস্ত কই, দোস্ত দাঁড়াও, এই যে কয় তুমি বাউফলে পাস করলে মদনপুরে তুমি ফেল, এই এলো একটু আপনাকে দেখান তো যে মদনপুরা থেকে আমাদের পাস শুরু হবে না, মদনপুরা থেকে বিপ্লব শুরু হবে ইনশাআল্লাহ। বিজয় মদনপুরা থেকে শুরু করবো আমরা ইনশাআল্লাহ। আমার দরকার নেই, আমি কে? আমি শফিকুল ইসলাম মাসুদ। আবার বলি, আমি জেরাত ছাড়ছেন, আল্লাহ আমার বাবাকে সহ মুরব্বীরা যারা ইন্তেকাল করেছে জান্নাত নসিব করুন। জেরাত কাকে চেনেন? আমাদেরকে